হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, অবশ্যই কার্তিক চন্দ্র মণ্ডলের বুকস। সো এই বইটা প্রিলিমসের জন্য খুবই উপযোগী বই। তোমরা এই বইটা যাদের কাছে আছে তারা কিন্তু খুব ভালোভাবে ফলো করে যাবে, কেননা এই বইটার যে ডেটাগুলো দেওয়া রয়েছে একদম মোটামুটি কারেক্ট ডেটা দেওয়া রয়েছে। বইটা খুব স্ট্যান্ডার্ড বই। সো তোমরা প্রিলিমসের জন্য, মেন্সের জন্য দুদিকেই এটা তোমরা ফলো করতে পারো। আর একটা যেটা আছে প্ল্যানেট নলেজে, তোমাদের দেখবে পিডিএফ একটা ভূগোলের অবজেক্টিভ বই আছে। সেই বইটা তোমাদের কাছে হয়তো পিডিএফ আকারে থাকতে পারে, কিন্তু সেখান থেকে তোমরা বুঝতে যদি নাও পারো কোনটা কী পড়বে না পড়বে, সেটা আমার কাছেও আছে। ওখান থেকে আমি স্টাডি করে দেখলাম এবছর 2017 কিন্তু অনেক কোশ্চেন ওখান থেকে টোটালি পিক করা হয়েছে। সো ওটার উপর আমি স্টাডি করছি। ওটার একটা আমি পুরো মোটামুটি 1500 কোশ্চেন আছে। সেই 1500 কোশ্চেন আমি 3-4টে ভিডিওর পার্টে পার্টে দিয়ে দেবো, কোথা থেকে কোনটা পড়তে হবে না পড়তে হবে। সো তোমরা এখন যেটা আমাদের মেন ফোকাস হবে সেটা হচ্ছে প্রিলিমসের জন্যে। প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন তো থাকবেই। সো প্রিলিমসের জন্য আমাদেরকে একটুখানি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। চলো শুরু করা যাক আমাদের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল, কোন চ্যাপ্টারগুলো আমরা ভালোভাবে ফোকাস করব। সো দেখো, প্রথমেই দেখো ভারতের অবস্থান ভালোভাবে করবে। ভারতের অঙ্গরাজ্য থেকে অত কোশ্চেন আমি দেখিনি, দু একটা কোশ্চেন এখান থেকে আসে, তোমরা হালকার ওপর ছেড়ে দেবে। নেক্সট দেখো ভারতের অঙ্গরাজ্য, এটা কিন্তু স্কিপ করবে। এইটা থেকে খুব জোর হলে 1 কি 2 নম্বর আসে, এতগুলো চ্যাপ্টার পড়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংগঠন। এই সংগঠনগুলো ভালো করে দেখবে, G20, সার্ক। এর মধ্যে খুব একটা ইম্পর্টেন্স নেই, এগুলো সায়েন্স অ্যান্ড টেকের ইয়েতে তোমার খুব ভালো করে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা আমি তোমাদের আপলোড করে দেবো। বা কোথা থেকে রিসোর্সেস থেকে পড়লে তোমরা পারবে ভালোভাবে এই সায়েন্স অ্যান্ড টেকের ইয়েগুলো, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা প্রণালী ও দেশের উল্লেখযোগ্য। দেখো প্রতিবেশী দেশগুলো কিন্তু ভালোভাবে করে যাবে। প্রতিবেশী দেশের সঙ্গে যেরকম আমি বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে, যে মোদিজি যখন যাচ্ছে বা ভারতের সঙ্গে সেই দেশের কি মৌস স্বাক্ষরিত হচ্ছে, বা সেই দেশের মুদ্রা কি, সেই দেশের মোটামুটি তোমার সেই দেশ সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে মোটামুটি একটা ডেটা কালেক্ট করে তোমরা কিন্তু যাবে, মোটামুটি একটা যেন ধারণা থাকে প্রতিবেশী দেশগুলো থেকে। হ্যাঁ, নেক্সট দেখো ভারতের ভূপ্রকৃতি থেকে অনেক কোশ্চেন হয়, 4-5টা কোশ্চেন ভূপ্রকৃতি থেকে আশা করা যায়। সো ভূপ্রকৃতি কিন্তু মাস্ট খুব ভালোভাবে করবে। নেক্সট দেখো এখানে ভূপ্রকৃতি চলছে, এখানে ভূপ্রকৃতি সব ভালোভাবে দেখবে। ভূপ্রকৃতির পর হচ্ছে তোমাদের এখানে দেখো ভারতের নদ নদীগুলো খুব ভালো করে করবে। গঙ্গা নদী গতিপথ, কোন কোন নদী কোন শহরে, কোন নদীর তীরে কোন কোন শহরগুলোর অবস্থিত, বিভিন্ন নদীবাঁধ প্রকল্প খুব ভালোভাবে করবে। ওকে, নেক্সট দেখো ভারতের জলবায়ু, এখানে কিন্তু অনেক কোশ্চেন আসে, কোন দিক থেকে কোন শীতকালীন ইয়েটা কোন দিক থেকে আসে, বা বর্ষাকালে বর্ষাকাল কীভাবে হয়, প্রত্যাবর্তন আবর্তন সব, সেটা কিন্তু সব ভালোভাবে করবে। ওকে, ভারতের অরণ্য দেখো ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্টটা ভালোভাবে করবে। এটা যদি অনেক পুরনো রিপোর্ট, তোমরা যদি রিপোর্ট পাও তাহলে দেখে যাবে ভালো করে। ভারতের মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য অবশ্যই, ন্যাশনাল পার্ক অবশ্যই করবে। আচ্ছা বলো তো জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, কমেন্ট বক্সে লিখবে। নেক্সট দেখো ভারতের মৃত্তিকা খুব ভালোভাবে করবে। লবণাক্ত মৃত্তিকা, রেগুর মৃত্তিকা ভালোভাবে করবে। মৃত্তিকাটা জলসেচ প্রকল্পগুলো ভালোভাবে করবে। ব্যারেজ ও বহুমুখী ইয়েগুলো ভালোভাবে করবে। ভারতের কৃষিগুলো খুব সুন্দরভাবে করবে। নেক্সট দেখো শক্তি সম্পদের মধ্যে খুব একটা বেশি কোশ্চেন আসে না। এখানে দেখো প্রচলিত শক্তি, চিরাচরিত শক্তি, পারমাণবিক শক্তি, অপারমাণবিক শক্তি, এইভাবে যে ইয়েগুলো রয়েছে, এইগুলো তোমরা একটু মোটামুটি দেখে যাবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। নেক্সট দেখো খনিজ সম্পদ, এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো খনিজ সম্পদের মধ্যে যেমন আকরিক লোহা, এখানে দেখো ম্যাঙ্গানিজ, বক্সাইট, কয়লা, অভ্র, হিরে কোথায় থাকে, কোন অঞ্চলে, কে বিশ্বে প্রথম কে, ভারতে প্রথম কে, এটা কিন্তু ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। এখানে কিছু সংস্থা দেওয়া রয়েছে, এই খুবই অল্প, এত অল্প আমাদের দরকার নেই, তাও সুতরাং আমরা এটা স্কিপ করে যাব, অন্য বই থেকে আমরা এটা দেখবো, ঠিক আছে। ভারতের শিল্পের মধ্যে দেখো সেরকম কিছু নেই, তবে দেখো মোটামুটি কার্পাস শিল্প, ইস্পাত বয়ন শিল্প, তারপরে তোমার এদিকে লৌহ ইস্পাত, সেলের ইয়েটা কীভাবে, কোথা থেকে কোন দেশের ইয়ের সঙ্গে নেওয়া হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সেলের কী অবস্থান, এটা কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এটা কিন্তু ভালো করে করবে। নেক্সট দেখো ভারতের জনসংখ্যা খুব ভালোভাবে করবে। ভারতের জনসংখ্যা ডেটাগুলো যেন, সেন্সাসের রিপোর্টটা যেন একদম তোমার সবসময় একদম মুখস্থ থাকে। সেন্সাস থেকে অনেক কোশ্চেন আসে, 3-4টে কোশ্চেন আশা করাই যায়। প্রধান নগরগুলো একটু মোটামুটি দেখবে, সবরিকেটগুলো দেখবে, কোন নগরকে কি বলা হয়। এখন যেগুলো মেগা প্রজেক্ট চলছে শহরগুলোতে, ক্লিন সিটি, গ্রিন সিটি,
আর না জানে কত সিটি আছে, সেই সিটিগুলো একটু দেখে নিলে, গঙ্গা মিশন যে নমামি গঙ্গে প্রকল্পটা কীভাবে কি বাস্তবায়িত হচ্ছে সেটাও একটু দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আসতে পারে। মানব উন্নয়ন এইচআরডি কিন্তু খুব উন্নয়ন কিন্তু দেখতে পশ্চিমবঙ্গে মেনলি দেখবে, ঠিক আছে। এটা পরিবহন থেকে তেমন দেখার দরকার নেই। নেক্সট পেজে আমি চলে আসি। এখানে 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 কিছু নেই। এখানে তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা একটু দেখবে যে এখানে কিছু আসছে কি আসছে না, সেরকমভাবে তোমরা পড়বে, ঠিক আছে। নিজেরা একটুখানি কোশ্চেন ঘেটে তারপর প্রিপারেশনটা নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরেকবার বলে রাখি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু কোনোভাবে ইগনোর করা যাবে না, ওকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেন সবসময় মুখস্থ থাকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে মিনিমাম 30% তোমার আসবেই, তুমি দেখবে। 30% যদি না আসে তখন আমাকে চ্যানেলে ফিলিমসের পরের দিন চ্যানেলে কমেন্ট করে বলবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের অবস্থান ভালোভাবে করবে, ভূপ্রকৃতি করবে, নদ নদী অবশ্যই। নদ নদীর মধ্যে উত্তরবঙ্গের নদ নদীগুলো, এই যে উত্তরবঙ্গ থেকে নদীগুলো পশ্চিমবঙ্গে ঢুকছে, আর পশ্চিমবঙ্গের যে জেলাগুলোর উপর দিয়ে নদীগুলো গেছে, এই নদীর তীরবর্তী কি আছে না আছে, কোথায় কি ড্যাম আছে ইয়ে আছে, এইগুলো কিন্তু খুব ভালোভাবে একদম ডেটাগুলো কালেক্ট করে যাবে। পশ্চিমবঙ্গের কৃষিকাজ সম্পর্কে একটু দেখবে, পশ্চিমবঙ্গের কোন জেলায় কি ইন্ডেক্সগুলো রয়েছে সেটা একটু দেখবে। শক্তি সম্পদ তেমন কিছু নেই, শিল্পের মধ্যে কিছু কিছু অল্প কিছু রয়েছে, শিল্পটা একটু হালকার উপর দেখে যাবে। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলটা ওই একটি আছে, দুর্গাপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল, এগুলো কোনো ম্যাটার না, এগুলো হালকার উপর দেখবে। কোশ্চেন যেগুলো থেকে আসে 4-5টা কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে, সেগুলো দেখো জেলা ভিত্তিক আসে কিছু কোশ্চেন, আর তোমার নদী থেকে 2-4টে কোশ্চেন আসে, আর ওই পশ্চিমবঙ্গের সেন্সাস থেকে 2-1টা আসে। এইগুলো প্রাকৃতিক বিপর্যয় মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ সব কিছু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি, জেলা থেকে 1টা কি 2টো কোশ্চেন আসে। তোমাদের কাছে যদি হিউজ টাইম থাকে তাহলে তোমরা মোটামুটি জেলাগুলো দেখতে পারো, 19-20টা জেলা আছে, সব জেলাগুলো কভার যদি করতে পারো ভালো, না হলে ওই হালকার ওপর পড়ে গেলে কোনো জেলাটাই পারলে না, এটা কিন্তু করবে না, ওকে। তার থেকে জেলা চ্যাপ্টারটা তোমরা স্কিপ করে যাবে, দরকার নেই। আমরা আদার্স জায়গা থেকে আমরা মার্কস যেটা আমরা কামিয়ে নেবো, অন্য জায়গা থেকে ফুলফিল করে নেবো। জেলার ওপর ফালতু এনার্জি নষ্ট করে আমার লাভ নেই, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তোমাদের যদি প্রচুর টাইম থাকে তাহলে তোমরা করতে পারো, ওকে। সো গাইস, মোটামুটি কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা আমি দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে পড়ো। আর কোনো চ্যাপ্টার যদি দরকার হয় তোমরা কমেন্ট করবে যে এই চ্যাপ্টারটা কীভাবে কী পড়বো। আর একটা জিনিস দেখাই যে কীভাবে পড়বে, পড়ার বিষয়টা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। বইটা থেকে দেখো কীভাবে পড়তে হয়। এখানে একটা সুন্দর ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপটা ধরেও তোমরা পড়তে পারো, ওকে। কীভাবে পড়বে এবার দেখো আমি একটু দেখিয়ে দিই। পুরো টোটাল পেজ ওয়াইজ খুঁটিয়ে পড়বে একদম পুরো, ঠিক আছে। দেখো কোশ্চেন কীভাবে এসছে এবছর, দেখো কোশ্চেন এসছে WBCS প্রিলিম 2017 কোশ্চেন এসছে। আয়তনে ভারতের পৃথিবীর কত? 7ম, ঠিক আছে। পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। রাশিয়া অবশ্যই সব থেকে উপরে আছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আমি আরেকটা দাগিয়ে রেখেছি, এখানে তোমরা দেখতে পাবে। এই দেখো ছোট ছোট কোথায় কোশ্চেন, দেখো এই কোশ্চেন WBCS এসছে। ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। এই কোশ্চেনটাও এসে গেছে। তো তোমরা গোটা বইটা খুঁটিয়ে পড়বে, যেখানে যেখানে দেখবে ইম্পর্টেন্স কিছু রয়েছে এরকম হাইলাইট করে দেবে, তাহলে যখন রিভিশন করবে তখন কিন্তু তোমাদের সুন্দরভাবে গোটা চোখে পড়ে ব্যাপারটা, ওকে। সো এইভাবে পড়াশোনা চালিয়ে যাও। কার্তিক চন্দ্র মণ্ডলটা কীভাবে করতে হয় এভাবে যদি করো, আশা করি তোমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারবে। সো অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও যেটা আমাদের বলার কর্তব্য প্রত্যেকটা ইউটিউবারই, সেটা আমি বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো যদি লাগে ডিসলাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, আমি নেক্সট উইক থেকে আর একটা জিনিস চালু করছি, সেটা হচ্ছে WBCS মেনের ওপর পেপার 1 পেপার 2 দুটোরই ওপরে আমি একটা করে ভিডিও দেবো। তো তোমাদের যদি কোনো টপিকের ওপর প্রবলেম থাকে বা টপিকের উপর তোমরা যে এই টপিকের উপর জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখন থেকে অনেক 2 দিন আগে থেকে করবে, কারণ আমাকে প্রিপেয়ার করতে হবে। তো যে কোনো টপিকের উপর ভিডিও বানাতে হয় তোমরা আমার কমেন্ট বক্সে লিখে দেবে, ওকে। আমি সেটা বানিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল বানিয়ে তোমাদের আপলোড করে তোমাদের নোটিফিকেশান, সাবস্ক্রাইব তো তোমরা করেই রেখেছো, নোটিফিকেশান পেয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে গাইস।